আইপিএলে বর্তমানে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ে, আর এই ইম্প্যাক্ট প্লেয়ারের কারণে 11 জনের ক্রিকেট পরিণত হয়েছে 12 জনের ক্রিকেটে। আইপিএল ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মটি চিরস্থায়ী কিছু নয় বলে মন্তব্য করেছেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। প্রয়োজন হলে এই নিয়মটি সংস্কারের ইঙ্গিত দিয়েছেন ভারতীয় ক্রিকেটের শীর্ষ এই কর্তা। আইপিএলকে আরও বেশি মাত্রায় কম্পিটিটিভ করার জন্য এমন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জয় শাহ। তবে এখন পর্যন্ত এই নিয়ে কোনো অভিযোগ পাননি বলে দাবি করেছেন বিসিসিআই সচিব। আইপিএলে টাকার ঝলকানির সাথে চলে রানের ঝনঝনানিও। ব্যাট বলের লড়াইয়ে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পায় ভিন্ন এক মাত্রা। আর 2023 সাল থেকে নতুন সংযোজন হওয়া ইম্প্যাক্ট প্লেয়ারের বিষয়টি যেন ঝড়ের মাত্রা তীব্র করেছে আইপিএলে। আগে থেকেই 4 ছক্কার ফুলঝুরি ছুটতে থাকা এই টুর্নামেন্টে সাম্প্রতিক মৌসুমগুলো এই সীমা ছাড়িয়েছে অনেক দূর। ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মে একজন ব্যাটার কিংবা একজন বোলার বাড়তি খেলানোর সুযোগ নিয়ে আসছে দলগুলো। ব্যাটিং অর্ডার লম্বা হয়ে যাওয়ায় বোলারদের উপর পড়ছে এর বিরূপ প্রতিক্রিয়া। ইম্প্যাক্ট প্লেয়ারের নেতিবাচক দিকগুলো নিয়ে সমালোচনা করেছেন রোহিত শর্মা থেকে শুরু করে মিচেল স্টার্ক সহ বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। ভবিষ্যতে এই নিয়ম থাকবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্বয়ং বিসিসিআই সচিব জয় শাহ। পরীক্ষামূলকভাবে চালু হয়েছিল ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মটি। ধীরে ধীরে আমরা সেটি বাস্তবায়ন করেছি। এর মাধ্যমে প্রতি ম্যাচে 2 জন ভারতীয় বেশি খেলার সুযোগ পাচ্ছে। তবে এটি চিরস্থায়ী কোনো নিয়ম নয়, তবে এটাও বলছি না যে এটি এভাবেই চলবে। আইপিএলের পাশাপাশি ভারতের আরেকটি টি-20 টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলী ট্রফিতেও ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম চালু রয়েছে। নিয়মটি নিয়ে এখন পর্যন্ত কারো কোনো অভিযোগ পাননি বলে জানান জয় শাহ। যদিও দেশের ক্রিকেট উন্নয়নের বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ এই কর্তা। দেখা যাক এটি খেলাটিকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে পারে কিনা। কোনো ক্রিকেটার যদি মনে করেন এটি সঠিক নয়, তাহলে তার সঙ্গেও আমরা কথা বলবো। কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাইনি। তাই বিশ্বকাপের পর এ নিয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম কেবল আইপিএল নয়, বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গেও সাংঘর্ষিক। কেননা একাদশ ঘোষণার পর 11 জনের বাইরে কাউকেই খেলানোর অনুমতি দেয় না আইসিসি। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।